গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে সোমবার, আমাদের গীতা অনুশীলন ও অনুধ্যানের দিন। কিন্তু যারা আমাদের গীতা চক্র বা গীতা গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে যারা যুক্ত আছো, তারা জানো যে গতকাল আমাদের এই গীতা গ্রুপের একজন, যিনি সম্পর্কে আমার দিদা হন, মানে খুব দূর সম্পর্কের নয়, কিন্তু খুব মজার সম্পর্ক আর কি সেই দিদার সাথে। কারণ তিনি আমার বাবার নিজের মামিমা, এবং এই মামিমা বা মামার কথাই বলা ভালো, এই মামা আমার বাবার একদম সমবয়সী ছিলেন, মানে দুই বন্ধুর মতন। আগেকার দিনে তো এরকম হতো। তো এই মামা কালকে গত হয়েছেন, এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা জানো। তো আমি আজকে ছোট্ট করে, আজকে ওনার দাহকার্য সম্পন্ন হয়তো এই সময় হচ্ছে, এই মানে আজকে হওয়ার কথা। তো কালকে দিদার একটা মানে তাপিত হৃদয় এখন, তো দিদার সেই তাপিত হৃদয়ে দিদা একটা অনুরোধ করেছিল যে আজকে যেন মায়ের কথা আমরা দাদুর শরণার্থে বলি বা দাদুকে উৎসর্গ করি। তো মায়ের কথা বলবার আগে আমরা একটুখানি দাদুর স্মরণে দুটো কথা আমি বলে নিই। দেখো, আজকালকার দিনে আত্মীয় স্বজনের বাড়িতে খুব বেশি যাতায়াত বা সেই রকম তো হয় না, কিন্তু আগে হতো। আমরা দাদুকে দীর্ঘদিন বাবার একদম সমবয়সী বন্ধু, হ্যাঁ, আমরা দাদু বলছি ঠিকই, কিন্তু আমার বাবা আর বাবার সেই মামা একদম সমবয়সী ছিলেন। তো দুই বন্ধুর মতন আমাদের বাড়িতে দীর্ঘদিন তারা ছিলেন, এবং আমরা খুব কাছের বলেই তাদেরকে জেনেছি। তো তার হঠাৎ করে এই রকম চলে যাওয়াটা আমাদের কাছে বেশ ব্যথাদায়ক। হ্যাঁ, যতই আসা যাওয়া কম থাকুক, ব্যথাদায়ক। তো আমি দাদু সম্পর্কে যেটুকু আমার মনে আছে ছোটবেলার কথা, সেইগুলো একটুখানি বলে দিই। দাদু ছিলেন, হ্যাঁ, মানে একজন মানুষ হিসাবে আমি তাকে বিচারের জায়গায় যেতে পারবো না, তার কারণ আমার সেই ধৃষ্টতা নেই। কিন্তু একজন বাবা হিসাবে আমি দাদুকে দেখেছি তখনকার দিনে, মানে এখনো রাদার, যখন দুই মেয়ে হলে, হ্যাঁ, একটুখানি অনেকেরই মনে হয় যে একটা কেন ছেলে হলো না। সেই যুগে দাদুর দুই মেয়ে, কিন্তু দাদুকে আমি দেখেছি দুই মেয়েকে নিয়ে গর্বিত হতে। এইটা আমাকে খুব টাচ করেছিল ছোটবেলা থেকে। কখন টাচ করেছিল জানি না, কিন্তু করেছিল। এই দুই মেয়েকে নিয়ে গর্বিত হওয়ার জন্য যে প্রকাশের, যদিও দাবি রাখে না, কিন্তু দাদুর প্রকাশে বেরোতো। আয় খুকু আয়, আয় খুকু আয় করে দাদু যখন সেই গানগুলো শুনতো বা গাইতো, বোঝা যেত দাদুর দুই মেয়ের প্রতি টান কতখানি। ছোটবেলায় যখন অনেকেরই অনেক টিচারের প্রয়োজন হয়েছে, প্রাইভেট টিউটারের প্রয়োজন হয়েছে, দাদুকে আমরা দেখেছি দুই মেয়ের জন্য নোটস তৈরি করতে, দুই মেয়েকে পড়াতে, একেবারে পুরো প্রাণ ঢেলে। আমি জানি না তাদের ভবিষ্যতে কোনো টিচার প্রয়োজন হয়েছিল কিনা, কিন্তু দাদুর তৈরি করা নোটসে তারা যে দুই বোন আজকের এইখানে দাঁড়িয়ে রয়েছে, এটা মানে আর কিছু বলার দাবি রাখে না, বলা বাহুল্য। মানে দাদুর তৈরি করা নোটসগুলো এত সুন্দর ছিল, এবং দাদুর দুই মেয়ের প্রতি এত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাদের লেখাপড়া, তাদের মানুষ করা প্রত্যেকটা জিনিস দাদু করেছিলেন যে দেখবার মতন। হ্যাঁ, সেটা শিক্ষণীয়, অনেক বাবাদের কাছে এটা শিক্ষণীয়। তো সেই কারণে আমার মনে হয় দাদুর দুই মেয়ে বাবা হিসাবে দাদুকে পেয়ে খুব গর্বিত তারাও। যেমন দাদু গর্বিত ছিলেন, তেমনি তারাও নিশ্চয়ই গর্বিত। দাদুকে সেই অর্থে আমরা কোনোদিনও মানে ঠাকুরের সামনে বসে যে ধ্যান জপ পুজো আমি দেখিনি, ভবিষ্যতে কি হয়েছে আমি জানি না, কিন্তু
লাস্ট দাদুর যেভাবে চলে যাওয়া এবং দাদুকে লাস্ট কিছুদিন আমি যেটুকু দেখেছি তাতে মনে হয়েছে যে আধ্যাত্মিকতা তো এটাকেই বলে। যেমন দাদুর কিছু সাহসী পদক্ষেপ, হ্যাঁ, যখন শিলিগুড়িতে দাদু ছিলেন সেখানটাতে শিলিগুড়ির থেকে কলকাতায় শিফট করে যাওয়া, বা তার মেয়েদেরকে নিয়ে চিন্তা ভাবনা, তার নিজের জীবন নিয়ে চিন্তা ভাবনা, এগুলোর অনেক ক্ষেত্রেই আমার দাদুকে অনেক সাহসী বলে মনে হয়েছে, যা অনেকের মধ্যেই আমি দেখিনি। 2 নম্বর হচ্ছে দাদুর মধ্যে যে মানে কি বলবো, যে শান্ত ভাব, হ্যাঁ, যে শান্ত ভাব, সেই নীলু দাদুর কথাই আমি বলছি। সেই শান্ত ভাবটা আমি খুব কম লোকের মধ্যে আমি দেখেছি। অনেকেই যেমন জীবনে কি হবে, আমার ছেলে নেই, আমাকে কে দেখবে, এগুলো নিয়ে যখন মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়, আমি দাদুকে কি সুন্দরভাবে নিজের জীবনটাকে সে চালিয়ে গেছে, মানে এটা মানে আমার দেখা অনবদ্য একটা চরিত্র আর কি। এবং গোপনে কখন যে তার মধ্যে ঈশ্বরের ভাব ঢুকেছে আমি জানি না, নিশ্চয়ই ঢুকেছে বলে আমি দিদার কাছ থেকে গতকালকেই শুনেছি দাদু ভোরবেলা একদম ব্রহ্ম মুহূর্তে তিনি চলে গেছেন 3:45-এ, এবং দাদু চলে যাওয়ার সময় হরি ওম তৎসৎ করতে করতে গেছেন। তাহলে মৃত্যুর সময় যখন আমাদের এক দেহ ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে, সেই সময় ভগবানের নাম স্মরণে আসা, এইটা অতি বড় আধ্যাত্মিক চরিত্র না হলে বা স্বভাবে না ঢুকলে হয় না। আমরা এই যে দীর্ঘদিন ধরে এত চেষ্টা করে যাচ্ছি, ধ্যান জপ করে যাচ্ছি, হ্যাঁ, এত কিছু পড়ে যাচ্ছি, এই প্রত্যেকটার উদ্দেশ্য একটাই, যে যেন কঠিন সময়ে আমরা তাকে স্মরণ করতে পারি। দাদু কিন্তু সেটা করে দেখিয়ে দিল। একেবারে কঠিনতম সময়ে দাদু কিন্তু ঈশ্বরের নাম করতে করতে তিনি সজ্ঞানে তিনি চলে গেছেন, এবং অবভিয়াসলি তিনি বৈকুণ্ঠ ধামেই গেছেন। কারণ চলে যাওয়ার আগে দাদু যে লেখাগুলো, দাদু খুব সুন্দর লিখতে পারতেন, যে লেখাগুলো ফেসবুকের মধ্যে তিনি লিখে গেছেন, প্রত্যেককে স্মরণ করে, প্রত্যেকের কাছে তার খুঁটিনাটি বিষয়গুলোকে মনে করে এই যে যাওয়া, সবার কাছ থেকে বিদায় নেওয়া, এটা কিন্তু মানে খুব মহানুভবতা না থাকলে, বিশাল কিছু না হলে আমার তো মনে হয় না যে আমার পক্ষে কোনোদিনও এই জিনিস সম্ভব হবে। আমি পারবো না, হয়তো পারবো না, জানি না, কিন্তু আমার দেখা মানে শ্রেষ্ঠ চরিত্রগুলোর মধ্যে একজন। তো আমার যার জন্যে এটা নিয়ে ভাবতে, এটা নিয়ে বলতে খুব ভালো লাগছে যে কোন সময় তার ভেতরে আধ্যাত্মিকতা ঢুকে গেছে। এইটার থেকে প্রমাণিত হয় যে মানুষকে সব সময় যে আসনে বসে পুজো করলেই পুজো, বা ছুতমার্গি পালন করলেই পুজো, উপোস করলেই পুজো না, কিন্তু পুজোর যা উদ্দেশ্য, আমার উত্তরণ, যে জ্ঞানের যা উদ্দেশ্য আমার উত্তরণ, সেটা কিন্তু অন্তরে থেকে যত সুন্দরভাবে করা যায়, বাইরের লোক দেখানো জিনিস দিয়ে তত সুন্দর কিন্তু হয় না। সেই অন্তরের উন্নতি দাদু কিন্তু গোপনে গোপনে করে গেছেন। হ্যাঁ, একটা জিনিস দাদুকে আমরা দেখতাম, কোনো মৃত্যু পথযাত্রী আমার ঠাকুরদাকে তিনি করেছেন, বা এমন যার কারোর হয়তো শ্রাদ্ধ হচ্ছে, আমি দাদুকে বহু জায়গায় গীতা পাঠ করতে দেখেছি, এবং সেই গীতা পাঠ যে দাদু অন্তর থেকে করতেন তার প্রমাণ তার শেষ সময় চলে যাওয়ার যে ভাবে তিনি চলে গেছেন। তো সেই কারণে ঈশ্বরের কাছে প্রার্থনা আমার করাটা ছোট হয়ে যায়, কারণ ঈশ্বর নিজেই তার সন্তানকে নিজে হাতে তার সাথে নিয়ে যাবেন এবং নিয়ে গেছেন। শুধু দাদুর পরিবারের জন্য এটাও একটা বলবার বিষয় যে যেখানে এক একজন চলে গেলে এক একটা পরিবার একেবারে ভেঙে পড়ে শেষ হয়ে যায়, আমার কি হবে গো, তুমি আমাকে রেখে চলে গেলে গো, সেখানে দিদার স্থৈর্য এবং ধৈর্য, সেই নিয়ে যেভাবে দিদা আমাদের সাথে কমিউনিকেট করেছে, এইটা দিদার কাছেও
বহু কিছু শেখবার রয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দিদাকে ছোটবেলার থেকেই আমরা দেখেছি জয় নিতাই জয় নিতাই করতে। সেই নিতাই, এই যে নামের মাহাত্ম্য আজকে বোঝা যাচ্ছে। যখন জীবন, এই যে আমরা বলি না ভূমিকম্পের মতো নাড়াঘাটা যখন হয়ে যায়, মানুষ সেটাকেই ভয় পায়। তাহলে যখন ভয়ের জায়গাটা আসলো, দিদা এই যে ধৈর্য স্থৈর্য দেখিয়ে যাচ্ছে, এটার জন্য দিদা নমস্য, এবং এই পরিবারটাও নমস্য। মানে আমি যে কথাগুলো বলছি আজকে, দিদা তো শুনছেও না, পরে শুনবে কিনা জানিও না, তার মানসিক অবস্থা নিশ্চয়ই এরকম নেই যে এই মুহূর্তে শুনতে পারবে, কিন্তু সত্যিকারের অন্তর থেকে ভালোবাসা এবং ভক্তি দিয়ে আজকে দিদার কথা অনুযায়ী আমি একটু মায়ের কথা বলবো, এবং পুরোটাই দাদুকে উৎসর্গ করে বলবো, যাতে মা নিজে হাতে তার সন্তানকে তার চরণে, তার কোলে ঠাঁই দেন, এবং তার পরবর্তী জন্ম অবশ্যই যেন ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। আমরা মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामयी नारायणी नमोऽस्तुते। जय नारायणी नमोऽस्तुते, जय नारायणी नमोऽस्तुते, जय नारायणी नमोऽस्तुते। মা বলছেন, আমি পাতানো মা নই। আমি এখানে প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির কথা আমি এখানে পড়ছি। তিনি লিখছেন, মা, তোমার 151তম জন্মতিথি 16ই ডিসেম্বর 2003। 2003 সালে প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি মায়ের কথা লিখছেন, এবং মাকে যেন মায়ের সাথে ডাইরেক্ট কথা বলছেন। তোমার 151তম জন্মতিথি 16ই ডিসেম্বর 2003। তোমার বয়স তাহলে 150 বছর পূর্ণ হতে চলেছে। তবে কি মা তুমি ছিলে না 1853 12ই ডিসেম্বরের আগে? কি প্রচন্ড সুন্দর প্রশ্ন, যে তোমার বয়স যদি 150 হয়, তাহলে 150 বছরের আগে তুমি কি ছিলে না? তোমাকে ছাড়া একটি দিনও কি ভাবা যায়? তোমার সৃষ্টি ছিল কীট পরমাণু থেকে মানুষ পর্যন্ত, সকলকে নিয়ে তোমার এই জগৎ, অথচ তুমি ছিলে না। তাও কি হয়? তাহলে 150 বছরের আগে কি জগৎ ছিল না? তাহলে এই জগৎ প্রসবিনী কে? এই পুরো জগৎটাকে আমি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি। এক কীট থেকে আরেক কীটের জন্ম হচ্ছে, এক প্রজাতি থেকে আরেক প্রজাতির জন্ম হচ্ছে, কিন্তু সেই এক প্রজাতি, প্রথম প্রজাতিটা তো ছিল। তাহলে এই যে ব্রহ্মাণ্ড, হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডের যদি সৃষ্টি থাকে, তার সৃষ্টি করার মতন কেউ ছিলেন না? এটা কি হতে পারে কখনো? তাও কি সম্ভব? কোন যুগে ছিলে না মা তুমি? কবি মনে করিয়ে দিলেন, ত্রেতায় জানো কি তুমি, দাপরে শ্রী রাধিকা, এ যুগে সারদা তুমি, নাহি তার তুলনা। যুগে যুগে তোমার ভূমিকা স্বমহিমায় প্রকাশিত। কিন্তু যখন কবি প্রশ্ন তোলেন, আমার মাকে কি দেখেছিস? তোরা বল সত্যি করে। মা তো আমার নয়নে কল্পনা, সে যে চিন্ময়ী হাস্যবদনা। তখন এই বল সত্যি করে, এই কথাটায় মনে আসে বিভ্রান্তি। তাহলে এই বিভ্রান্তি আমাদের মনের মধ্যে, 150 বছর আগে জন্মতিথি পালন করছি, মা ছিলেন,
জানি, তার মানে 150 বছর আগে ছিলেন। কিন্তু 150 বছর আগে তাহলে কি মা ছিলেন না, বা 150 বছর পরে মা কি নেই? এই সংশয় আমাদের কিন্তু জীবনে ধাক্কা খাওয়ার সময় অনেক সময় মনের মধ্যে আসে। নিশ্চয়ই মা নেই, নিশ্চয়ই কথাগুলো মিথ্যে, নিশ্চয়ই তার দেহ চলে যাওয়ায় তার আর কোনো অস্তিত্ব থাকে না। এই বিভ্রান্তি, কারণ 1920 সালে তো শ্রীমান লীলা নাটকের ওপর জবনিকা পড়েছে। তাহলে সত্যি করে দেখা হয়েছে কথাটা দ্বিধাহীন চিত্তে কিভাবে বলা সম্ভব? সত্যি করে দেখা হয়েছে। আচ্ছা, 1 মিনিট একটুখানি দাঁড়াতে হবে। হ্যাঁ, আমি একটু আসছি। দর্শন তো সম্ভব, দ্বিধাহীন চিত্তে কিভাবে বলা যায়? তাহলে সত্যি করে দেখা হয়েছে। তা আমি তো সত্যি করে দেখিনি। কি না, সত্যি করে দেখা হয়েছে এই কথাটা কি করে আমরা বলবো? দর্শন তো সম্ভব নানাভাবে। শ্রীমার সাক্ষাৎ সন্তানদের মুখে শুনেছি তার অনেক কথা। তো আমরা না খুব মানে কি বলবো, সূক্ষ্মতা কম আমাদের মধ্যে, গোদা হৃদয়টাই বড্ড বেশি, গোদা বুদ্ধি যাকে বলে, যার জন্যে এই যে দর্শন কথাটার মানে আমরা বুঝতে পারি না। দর্শন মানেটা কি? দর্শন কথাটা কিন্তু আসে অনুভূতিতে। দেখা জিনিসটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দেখা দিয়ে আসে, কিন্তু দর্শন জিনিসটা অনুভূতিতে হয়। শ্রীসীমা বলছেন ঈশ্বর দর্শন কথাটার মানে কিন্তু সামনে একজন ঈশ্বর এসে উপস্থিত হওয়া নয়, বা তার মাথায় দুটো সিংহ গজিয়ে যায় না ঈশ্বর দর্শন হলে। কিন্তু ঈশ্বর দর্শনে মানুষের যা কিছু হয় ভাবে হয়, অন্তর্দৃষ্টিতে হয়। আমরা সেই অন্তর্দৃষ্টির উপরে যদি বিশ্বাস না রাখতে পারি তাহলে সেটাকে গোদাবুদ্ধি ছাড়া কি বলে? শ্রীসীমা কি দর্শন দেন না আমাদের প্রতি মুহূর্তে? এই যে আজকে দিদাকে যে স্থৈর্য দিয়েছেন, এটা যদি আমরা কেউ অনুভব না করতে পারি, আমরা বুঝতে হয়তো ভাবতে পারি সে ভেতরে গভীর দুঃখের, মানে সে আর পেরে উঠছে না, বা দিদা যদি হইচই করে একটা বিশাল কিছু করে ফেলতো, তাহলে এই দুটোর কোনোটাই তো সত্যি হতো না। এই যে শান্তভাবে দিদার যে কর্তব্যগুলো দিদা পালন করে চলেছে, এইটা তো দর্শনই। স্থৈর্য রূপে আরেকজনের কাছে, মানে আমাদের কাছে স্থৈর্য রূপে মা দিদার মধ্যে দিয়ে দর্শন দিচ্ছেন, তার ফ্যামিলির মধ্যে দিয়ে দর্শন দিচ্ছেন। আমরা সেটা অনুভবে আনতে পারি না, কারণ আমাদের সেই অন্তরের দৃষ্টিটা খোলেনি তাই। কিন্তু যার খুলেছে সে এই স্থৈর্য ধৈর্য রূপী মাকেই দেখতে পাবে। সে তখন দেখবে যে এই দিদার শরীরের মধ্যে দিয়ে, মানব শরীরের মধ্যে দিয়ে যে ধৈর্য কাজ করছে, যে স্থৈর্য কাজ করছে, এই যে শক্তি, এইটা তো শক্তি না থাকলে হয় না। ধৈর্য স্থৈর্য তো শক্তি না থাকলে হয় না। চঞ্চল হয়ে যাওয়া, হই হই করা, কাঁদা, লুটিয়ে পড়া, এগুলো তো খুব সহজ। কিন্তু এই যে তার না পাওয়াটাকে বা হারিয়ে ফেলাটাকে এই যে শান্তভাবে তিনি ভেতরে ধারণ করে রেখেছেন, এটা মহাশক্তির পরিচয় নয় কি? তাহলে মা কোন রূপে দর্শন দিচ্ছেন আমরা ধরতে পারি না, এটা আমাদের দুর্বলতা, মায়ের নয়। তাই জন্য বলছেন যে শ্রীমার সাক্ষাৎ সন্তানদের মুখ থেকে শুনেছি তার অনেক কথা। তো দর্শন অনেক রকমের হয়। যখন ডাইরেক্ট হচ্ছে চোখ, মানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দর্শন স্পর্শন হচ্ছে, এটা একটা। কিন্তু পরোক্ষভাবে কারোর মুখ থেকে যে দেখেছে তার কথাটা শুনে অনুভব করাটাও কিন্তু দর্শনেরই পরিচয়। তাহলে শ্রীমার যারা সাক্ষাৎ সন্তান ছিলেন তাদের মুখ থেকে যখন আমরা শ্রীমায়ের কথা শুনছি এবং সেটাকে যদি আমরা পূর্ণরূপে নিজের ভেতরে অনুধাবন করতে পারি, সেটা তো আমাদের দর্শনই হলো। তাই বলছেন তখন যেন তাদের চোখ দিয়ে মাকে দেখেছি, যেমন আধুনিক যুগে
ফিল্মের মধ্য দিয়ে ব্যক্তির উপস্থিতিকে বাস্তব হতে দেখি। আজকে আমরা যখন একটা ভিডিও করে রেখে দিই, এই যে আমার ছেলেমেয়ের যখন পইতে হয়, আমার মায়ের নড়ে চড়ে বেড়ানো, আশীর্বাদ করা, রিসেপশনে সবাইকে সবার কাছে হেসে হেসে ঘুরে বেড়ানো, পুজোর সময় সাথে সাথে ঘোরা, এগুলো তো সব ভিডিওতে তোলা আছে। তো এইটা আজকে মামার মা নেই, কিন্তু এটা যখন আমরা চালাচ্ছি আমি তো সেই মাটাকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার অস্তিত্বকে আমি অনুভব করতে পারছি না, আমি মনে করছি এটা পুরনো জিনিস। তার কারণ হচ্ছে আমরা মনে করছি যে তিনি শেষ হয়ে গেছেন, কিন্তু অ্যাকচুয়ালি তো আত্মা শেষ হয় না। আত্মা তো শুধু এক শরীর থেকে আরেক শরীর ধারণ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু তিনি তো শেষ হয়ে যান না। তো সেই কারণে আমরা তার অস্তিত্ব অনুভব করতে পারি না, কিন্তু যেদিন আমরা এটা বুঝে নিতে পারবো সেদিন কিন্তু আমরা আর অভাব বোধ করব না। তাই আধুনিক যুগে ফিল্মের মধ্য দিয়ে তার উপস্থিতি যেমন করে বাস্তব হতে দেখা যায় সেইভাবে দেখি। শ্রীমার জীবনালেখ্য দিন দিন উজ্জ্বলতর হচ্ছে। ধ্রুবতারার মতো সে জীবন পথ দেখিয়ে চলেছে বহু মানুষকে তাদের লক্ষ্যে। তবু খুঁজে নিতে চাই তাঁর জীবনের সেই ঘটনা, তাঁর বলা সেই কথা যা আজও ভাবায়, আজও সমভাবে প্রেরণা দেয়। তো মায়ের যদি কথা আমরা শুনি, মায়ের কথাকে যদি নিয়ে চর্চা করি, আমাদের জীবনে সেটা অনুপ্রেরণার কাজ করে। কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে ভাববো, অনুপ্রেরণার কাজ করে। তো সেইটা জানার পরেও আমরা তার ঘটনা যা আমাদের স্বভাব পরিবর্তন করতে পারে, যা আমাদের ভাবনার ভেতরে ঢুকে যেতে পারে, যা আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে, সেই জিনিসগুলো আমরা শুনতে চাই। তার কারণ আমরা উন্নতির পথে যেতে চাই। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জে ও শ্যামাসুন্দরী দেবীর কন্যা শারদার 6 বছর বয়সে বিয়ে হলো কামারপুকুর ক্ষুদিরাম চাটুর্যে চন্দ্রমণি দেবীর পুত্র 24 বছরের গদাধরের সঙ্গে। 6 আর 24 4 গুণ বড় ছিলেন। কাকা ঈশ্বরচন্দ্রের কোলে ছোট্ট শারদার রয়ে গেলেন শ্বশুরালয়ে। সামাজিক রীতি অনুযায়ী শারদা মাঝে মাঝে থেকেছেন পিত্রালয় জয়রামবাটিতে, কখনো বা রয়েছেন কামারপুকুরে শ্বশুরালয়ে। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের কাছেই তার গার্হস্থ্য জীবনের শিক্ষা দীক্ষা। শ্রীরামকৃষ্ণ কিন্তু অধিকাংশ সময় দক্ষিণেশ্বরে থাকতেন সাধনায় নিমগ্ন। একবার সংবাদ এলো তিনি উন্মাদ হয়ে গেছেন। শারদা এই সংবাদ মেনে নিতে পারলেন না। তার মনে হলো যদি তাই হয়ে থাকে তবে কি তার কর্তব্য নয় এই সময় শ্রীরামকৃষ্ণের সেবা করা? একটু বিচার করে দেখো আজকের যুগের মেয়েদের সাথে শ্রীশ্রীমায়ের পার্থক্য। আমাদের আজকের যুগে প্রবল ভোগবাদের জীবনে বা ভীষণ র্যাট রেসের কারণে অনেকের মনের মধ্যে ডিপ্রেশন আসে, অনেকের মধ্যে সামান্য মানসিক এদিক ওদিক হয়। তো আমরা শরীর খারাপ হলে তার ট্রিটমেন্ট করি, মন খারাপ হলে মনের ট্রিটমেন্ট করতে গেলে আমরা তাকে বলি পাগলের ডাক্তার বা পাগল। অ্যাকচুয়ালি পাগল মানেটাও কেউ জানে না এবং এই জিনিসগুলোকে ধারণা করতে পারে না যে যার মনের মধ্যে কোনো অসুখ হচ্ছে তারও একই রকম কষ্ট হচ্ছে। যেমন কিডনিতে পাথর হলে কষ্ট হয়, গলব্লাডারে ব্যথা উঠলে কষ্ট হয়, তেমনি মানসিক যখন কোনো প্রবলেম আসে তারও একই রকম কষ্ট হয়, কিন্তু আমরা দেখতে পারি না, বরং তাকে উল্টে মজা লুটি। এবং অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের যাদের অবস্থা থাকে তাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যাবেই যাবে, কোনো মতে কিন্তু সেই ইয়ে থাকে না, মানে সেই সম্পর্ক কিন্তু থাকে না। যে সময় হয়তো সেই হাজবেন্ডের একটা ডিপ্রেশন পিরিয়ড চলছে, তার আচার আচরণের মধ্যে একটু অন্যরকম দেখা যাচ্ছে, সে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, কি তার ডাক্তারের প্রয়োজন আছে এবং তার সহানুভূতি, ভালোবাসা, সেবা শুশ্রূষার প্রয়োজন আছে, তখন এমন কোনো মেয়ে কি আছে আজকের যুগে যারা সেই সমস্ত জিনিসটাকে মেনে নিয়ে একটু ত্যাগ স্বীকার করে সেই পুরুষটির সেবা করবে, তাকে ভালোবেসে তার সেই অবস্থা থেকে তাকে সুস্থ করে তুলবে? করে না। কিন্তু হয়তো আছে, আমার জানা কেউ নেই। কিন্তু মা সেখানে কি করলেন?
ঠাকুরের তো সমস্ত দিকে তো ছড়িয়ে গিয়েছেন, ঠাকুর পাগল হয়ে গেছেন। এবং ঠাকুর যেরকম আধ্যাত্মিক তাড়নায় যে তাড়না বলবো না, আধ্যাত্মিক যে ভাব, সেই ভাবে যে জিনিসগুলো করতেন, এই যে গঙ্গাতে গড়াগড়ি দেওয়া, মায়ের কাছে গিয়ে, মা মানে আমি দক্ষিণেশ্বরের মা কালীর কথা বলছি, তার কাছে গিয়ে ওইভাবে কাঁদা, হ্যাঁ, তাকে এমন অদ্ভুতভাবে পুজো করা যেটা লোকে পাগলের সামিল বলতো। তো মা তো সেখান থেকে সরে যেতে পারতেন, মা ভয় পেতে পারতেন, মা নিজের বাড়ির লোককে বলতে পারতেন যে এটা কি করেছো, হ্যাঁ, বা বাড়ির লোকের সাথে একটা আলোচনা সমালোচনার জায়গায় পৌঁছতে পারতেন। কিচ্ছু করলেন না। মার মাথার মধ্যে প্রথম আসলো যে যদি তিনি অসুস্থ হয়ে থাকেন, আমার কর্তব্য তাকে গিয়ে সেবা করা। আমার কি কর্তব্য নয় শ্রীরামকৃষ্ণের সেবা করা? এই হচ্ছে পার্থক্য। এই জন্যেই মা আজকে জগৎ পূজিতা, আর আমাদের যুগের মেয়েরা জগৎ ভোগ্যা, খালি ভোগের বস্তু হয়ে উঠেছে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। শ্রীরামকৃষ্ণ জানতে চাইলেন সারদা কি তাকে সংসার পথে টেনে নিতে এসেছেন? সারদার উত্তরটি আজও আমাদের বিস্মিত করে। আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। এই হচ্ছে, আমরা বলি না সহধর্মিনী, হ্যাঁ, বা আমরা একসাথে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, একসাথে গাঁটছড়া বেঁধেছি, তা কোথায় একসাথে আমরা পালন করি না? আমরা কজন আছি স্বামী স্ত্রীকে সাহায্য করে, স্ত্রী স্বামীকে সাহায্য করছে? না, জগৎ এগিয়ে যাচ্ছে, নারী পুরুষের অবস্থানের মধ্যে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আগেকার দিনে মহিলারা চাকরি বাকরি করতো না, লেখাপড়া কম শিখতো, এখনকার দিনে সেটা উল্টে গেছে, এটা স্বাভাবিক। কিন্তু পরস্পরের সাথে যখন এক বন্ধনে আবদ্ধ হয়েছে, তখন তাদের ভেতরকার সম্পর্কের তো পরিবর্তন হয়ে যায়নি। তাহলে সেই সম্পর্ক কেন পরস্পরকে সাহায্যের মতন, এই যে তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। আজকে যদি ঠাকুর কোনো খারাপ কাজ করতেন, মা তখন কিন্তু নিশ্চয়ই বলতেন না তোমাকে আমি তোমার পথে সাহায্য করতে এসেছি। যদি আজকালকার দিনে তাই হয়, অন্যায় কাজ স্বামী করছে, স্ত্রী কিন্তু তাকে বিরত রাখে না, টাকাটা তো পাচ্ছি, জিনিসটা তো আসছে, সাহায্য তারাও করছে, শ্রীসীমায়ের মতনই সাহায্য করে যাচ্ছে স্বামীকে তোমার পথে। কিন্তু সেটা কি ঠিক? অন্যায় পথে সাহায্য করা হয়ে যাচ্ছে। শ্রীসীমা যেখানে মাকে, ঠাকুরকে যেখানে শাসন করা ঠিক তো বলেছেন, ঠিক নিজের মতামত প্রকাশ করেছেন, কিন্তু এখানে বলছেন তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। আধুনিক অর্থে অশিক্ষিতা জয়রামবাটির মতো অজ পাড়াগাঁয়ের এক পল্লী বধূর পক্ষে এ ঘোষণা কি অসাধারণ নয়? তিনি তো বলতে পারতেন আমি তোমাকে সংসার পথে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কারণ লোকে বলছে তুমি পাগল, তোমাকে সেইটা দেখাশোনা আমি করতে এসেছি, এবং তোমাকে স্বাভাবিক জীবনযাত্রায় করতে হবে, কারণ তুমি আমাকে বিয়ে করেছো, আমার প্রতি তোমার একটা দায়বদ্ধতা আছে। এই কথাগুলো শুনি না আমরা? স্বাভাবিক মেয়েদের তো, এদেরকে তো স্বাভাবিকই বলি আমরা। মা করলেন না, মা অস্বাভাবিক পথেই হাঁটলেন। শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিনীর প্রতি নিজ দায়িত্ব বিষয়ে সচেতন ছিলেন। তাহলে মাকে ভাবতে হয়নি তুমি আমার দায়িত্ব নেবে না, তুমি আমাকে এটা করে দেবে বলেছিলে, করে দিলে না, নেননি কিন্তু সেই চাপটা ঠাকুর নিজেই নিয়েছেন, কারণ মায়ের কাছ থেকে তিনি সেই সমর্থন পেয়েছেন, তোমার ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। এই হচ্ছে পারস্পরিক বোঝাপড়া। কজন করি আমরা? অবশ্যই তা স্থূল অর্থে নয়। সারদা দেবীর উচ্চ আধ্যাত্মিক শক্তির বিষয়ে সম্পূর্ণ অবহিত ছিলেন তিনি। তার মুখেই শুনেছি ও কি যে সে, ও আমার শক্তি। শ্রীমার জীবন একান্ত ঈশ্বর নির্ভর, সেখানে ছিল না অভিমান ও অহংকারের লেশ। একটি ঘটনার কথা ভুলতে পারি না। একবার শ্যামাসুন্দরী সারদাকে নিয়ে দক্ষিণেশ্বরে এসেছেন, আর তাদের দেখেই শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় বলতে থাকে কেন এসেছে, কি জন্য এসেছে, এখানে কি? শ্যামাসুন্দরী একটি কথারও উত্তর দেননি, কারণ হৃদয় একটা সময় খুব ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। মানে ঠাকুরকে তার জন্য যথেষ্ট কষ্ট সহ্য করতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে, এবং মায়ের ওপরেও কিন্তু হৃদয় প্রচুর অকথ্য কুকথ্য তিনি বলেছেন, কষ্ট দিয়েছেন মানসিক। শ্যামাসুন্দরী একটি কথারও উত্তর দেননি, শুধু বললেন চলো দেশে ফিরে যাই।
এখানে কার কাছে মেয়ে রেখে যাব? হৃদয়ের ভয়ে শ্রীরামকৃষ্ণ আগাগোড়া চুপ করেছিলেন, কারণ ঠাকুর হৃদয়ের সেই তুমুল ইয়েটাকে ভয় পেতেন। তারা তো ঈশ্বর কোটির মানুষ, তারা এই রকম দুর্দমনীয় এক একটা মানুষের সাথে লাগবে কেন? তাদের সেই সাধনার ব্যাঘাত ঘটবে শুধু না, তাদের মন নষ্ট হয়ে যাবে। সেদিনই তাদের ফিরে আসতে হলো। এখানে মনে রাখার কথা, এই অপ্রীতিকর ঘটনায় সারদার মনের ওপরে কিন্তু স্বামীর ওপর কোনরূপ অভিমান হয়নি। আজকে এই জায়গায় আমরা নিজেদেরকে বসিয়ে দেখি তো, তাহলে তো একদম স্বামীর বাপ বাপান্ত উদ্ধার করে ছাড়তাম আমরা, যে তুমি কিরকম যে আমাকে বিয়ে করেছো, একটা ভাগ্নের কথা হাত থেকে তুমি আমাকে বাঁচাচ্ছ না। ভাগ্নে যা খুশি তাই বলে গেল, শ্রীরামকৃষ্ণ কিন্তু চুপ করেছিলেন, তিনি উত্তর দেননি। তাহলে মায়ের অভিমান হওয়াটা কি স্বাভাবিক নয়? কিন্তু মা অভিমান করলেন না। মা কি বললেন? ভাগ্নের ওপরেও কোনো অভিশাপ বর্ষিত হলো না। শুধু বিদায়কালে মনে মনে মা কালীকে বললেন, মা যদি কোনোদিন আনাও তো আসবো। আজকে সেই মা, ওই জন্য আবার বলি, তিনি জগৎ পূজিতা। আমরা যা কিছু হোক মাকে আঁকড়ে ধরলেই সব থেকে শান্তি। হৃদয়নাথকে কজন আমরা আঁকড়ে ধরি, কজন আমরা আজকে ঠাকুরের সাথে যুক্ত, তাই হৃদয়ের কথা আমরা পারছি। কিন্তু যদি ঠাকুরের সাথে যুক্ত না থাকতেন, হৃদয়কে কেউ মনে রাখতো না। কিন্তু সিসিমাকে তো জন্ম জন্মান্তর ধরে মানুষ মনে রেখে দেবে, এটাই পার্থক্য। এরপরে আমরা সারদাকে দেখব দক্ষিণেশ্বরে এসেছেন শ্রীরামকৃষ্ণের সাগ্রহ আহ্বানে। শ্রীরামকৃষ্ণ কামার পুকুরের লক্ষণ পানকে দিয়ে শ্রীমাকে বলে পাঠিয়েছিলেন, তুমি অবশ্য আসবে, ডুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব। তার মানে কি, এই যে ভালোবাসার আহ্বান, এই যে সম্মান, মা কিন্তু পেয়ে গেলেন। হৃদয় পেয়েছিল কি? হৃদয়কে কিন্তু চলে যেতে হয়েছিল ঠাকুরের কাছ থেকে, এবং শেষ জীবন তার যথেষ্ট কষ্ট পেতে হয়েছিল তাকে। দক্ষিণেশ্বরে তিনি শুধু শ্রীরামকৃষ্ণের সেবাতেই নয়, নিরতা থাকতেন স্ত্রী পুরুষ নির্বিশেষে ভক্ত সেবায়। কারণ ঈশ্বরের স্থান ভক্তের স্থান, ঈশ্বরের পুরো জায়গা ভক্তের জন্য। তাহলে সেই ভক্তকে যদি ঠিক মতো সেবা শুশ্রূষা না করেন, না দেখেন, তাহলে ঈশ্বরের কাছে ভক্ত কি করে যাবে? আর মা তার দায়িত্ব নিয়ে নিলেন। সে এক বিস্ময়কর তপস্যা, আবার তারই মধ্যে নিভৃতে লোকচক্ষুর অন্তরালে গভীর সাধনায় ডুবে আছেন। জানেনও না অনেকে যে তিনি নহবতে বাস করছেন। দুহাত দূরে শ্রীরামকৃষ্ণের ঘর, তবু অনেক সময় দিনের পর দিন পরস্পরের দেখা সাক্ষাৎ নেই। মনকে বোঝাতেন, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি? ধৈর্য, ধৈর্য, এই যে মেনে নেওয়া, কি প্রবল শক্তির প্রয়োজন। আজকে ঝাঁ করে তিনি তো বলে ফেলতেই পারতেন, কি ব্যাপার বলো তো, তোমার এত ভক্তের সাথে তোমাদের কি এত ওঠা বসা? একবার কি তুমি নহবতে আসতে পারো না? তোমার সাথে আমি একটু সময় কাটাতে পারি না? বলতে পারতেন তো না। ধৈর্য, এই শিক্ষা। আমরা মা হতে পারবো না, কিন্তু তার ধৈর্যের কণামাত্র যদি আমরা নিয়ে নিজেদেরকে তৈরি করি, তাতেই কিন্তু আমরা বিশাল শান্তির খোঁজ পেয়ে যেতে পারি। তাও করি না। ভাবী সংঘ গঠনের বিশেষ দায়িত্ব শ্রীরামকৃষ্ণ ন্যস্ত করেছিলেন তাঁর লীলা সহায়িকা সারদার উপরে। এও এক অবিশ্বাস্য দৃষ্টান্ত। শুধু নির্দেশ দিলেই কি তা সম্ভব হতো? কারণ সেই যুগের সমাজে মেয়েদের অবস্থা ছিল অতি করুণ। শ্রীমার ওপর এই দায় অর্পণ শ্রীরামকৃষ্ণ অবতারে অভূতপূর্ব এক নারী জাগরণের ইঙ্গিত। মাকে তিনি বলে গেলেন, আমি আর কি করেছি, তোমাকে অনেক করতে হবে। এদেরকে কে দেখবে? তোমাকেই দেখতে হবে। কলকাতার সব পিলপিল করা পোকামাকড়ের মতন লোক ঘুরে বেড়াচ্ছে, দায়িত্ব কাকে নিতে হবে? তোমাকে নিতে হবে। তো তখনকার দিনের যেখানটাতে নারী শিক্ষা বলে কোনো ব্যাপারই ছিল না, ঠাকুর যে এইরকম এক একজনের দায়িত্ব, তার ওই যে বাঘা বাঘা সন্তান, তাদের দায়িত্ব মার উপরে দিয়ে গেলেন কি করে? কারণ ঠাকুর জানতেন এই ধারণ ক্ষমতা মারই রয়েছে, তিনিই তৈরি করতে পারবেন সংঘ, যিনি ভবিষ্যতে হবেন শ্রীরামকৃষ্ণের যুগধর্ম সাধনের সহায়িকা।
তার মধ্যে ভাগবতী শক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শ্রীরামকৃষ্ণ ফলহারিণী কালী পুজোর দিন ষোড়শী পূজার মাধ্যমে। এই যে যখন দেহ ধারণ করে আসেন, তারা তো লুকিয়ে রাখেন, অন্তরে সমস্ত কিছু ভুলিয়ে লুকিয়ে রেখে দেন, না হলে তো প্রকাশ হয়ে পড়বে, তাদের লীলা করা সম্ভব হবে না। ঠাকুর তাই কি করলেন, তার মধ্যেকার ভাগবতী শক্তিকে তিনি জাগ্রত করে দিলেন আনুষ্ঠানিকভাবে, একেবারে কি বলবো, সবার কাছে তিনি প্রকাশিত করে দিলেন যে তার মধ্যেকার আসল শক্তি। শ্রী শারদাকে যথাবিধানে অভিষিক্তা করে দেবীর বোধন করলেন প্রার্থনা মন্ত্রে, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার মানে শ্রীসীমার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। ভাবা যায়, তিনি নিজে থেকে নিজের মানবরূপী স্ত্রীর মধ্যে তিনি ত্রিপুরা সুন্দরী দেবীকে, মহাশক্তিকে তিনি স্থাপিত করে দিলেন এবং বললেন তার সিদ্ধিদ্বার। তিনি এই যে ভুলে বসে আছেন, যেটা আমরা সবাই ভুলে বসে আছি যে আমরা কে, সেই মায়ের মধ্যে তার তো প্রকাশ ছিলই, হ্যাঁ, তিনি লুকিয়ে রেখেছিলেন, সেটা তিনি জাগ্রত করে দিলেন। তার ভেতরে সিদ্ধিদ্বার খুলে ষোড়শী পূজার মাধ্যমে দেবীর অধিষ্ঠান করে দিলেন। পূজান্তে তার পদতলে জপমালা সহ নিজের সাধনার সব ফল অর্পণ করে প্রণাম মন্ত্র উচ্চারণ করলেন, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী, শিব গেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। এইরকম একটা সম্পর্ক কল্পনা করা যায়? মা সমাধিস্থা হয়ে বসে রয়েছেন, ঠাকুর তার পায়ে তার সমস্ত সাধনার ফল অর্পণ করছেন। কোন স্ত্রীর পায়ে অর্পণ করছেন? বিদ্যা স্ত্রী, তার মধ্যে দেবী জাগ্রতা তখন, দেবী প্রতিষ্ঠিতা তখন। তাহলে এইরকম দেবী প্রতিষ্ঠা তো আমাদের ভেতরেও আমরা করতে পারি। আমরাও তো মানবরূপী, সেই মায়েরই তো সন্তান আমরা জন্মেছি, তাঁরই তো কি বলে কোখ থেকে আমরা জন্মেছি। তাহলে আমাদের মধ্যেও তো তার সত্তা রয়েছে, কিন্তু আমরা অবিদ্যা রূপে নিজেদেরকে তৈরি করেছি, আমরা জানি না, এবং সেই রূপে জানবার আগ্রহও নেই, চেষ্টা নেই, কারণ এই চেষ্টার মধ্যে ত্যাগ আছে, আমরা ত্যাগ করতে শিখিনি, এখানটাতেই সমস্যা। অথচ আমরা চাই আমাদের শ্বশুরবাড়ি, আমাদের স্বামী আমাদেরকে একেবারে ঠিক মায়ের মতন করে ভক্তি করবে, যেরকম ভাবে ঠাকুর মাকে করেছেন সেই রকম ভাবে সম্মান দেবে। কি করে হবে সেই সম্মানটা? আমাদের ভেতরের সেই সম্মান করার মতন সেই দেবী শক্তিকে জাগ্রত করতে পেরেছি? যেদিন পারবো সেদিন অটোমেটিক্যালি সম্মান চলে আসবে, চাইতে হবে না। সকলের অলক্ষ্যে নীরবে সারদা দেবীকে দেবী জ্ঞানে পূজা, শ্রীরামকৃষ্ণের এই পূজা আধ্যাত্ম ইতিহাসে এক অনন্য ঘটনা। সারদা দেবী সংঘজননী ভূমিকার সূচনাও দক্ষিণেশ্বরের নহবত জীবনে। শ্রীরামকৃষ্ণ সন্তান নরেল, লাখাল, লাটু, বাবুরাম, শরৎ, শশী ইত্যাদিকে উপলক্ষ করে শ্রীমার অন্তরে এক অভূতপূর্ব মাতৃভাবের সঞ্চার দেখি। সাধারণ দৃষ্টিতে মায়ের পেট থেকে জন্মাননি, কিন্তু মা বলছেন, রেগে উঠছেন, আমার পেট থেকে জন্ম নেয়নি তো কোথা থেকে জন্ম নিয়েছে? তার কারণ কি? তার মধ্যে তো তখন জগৎ প্রসবেরই মাতা অবস্থান করছেন। তিনি তো জানেন যে সবাই তো আমারই সন্তান, আমার থেকেই তো তাদের সৃষ্টি, আর কে জন্ম দিতে পারবে? কোন মায়ের ক্ষমতা আছে সন্তান জন্ম দেওয়ার? আমিই তো জন্ম দিচ্ছি, মা তখন জানেন। তাই তার ভেতরে অভূতপূর্ব মাতৃভাবের সঞ্চার দেখা গেছে। তাদের খাওয়া দাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই শ্রীরামকৃষ্ণের, সে দায়িত্ব শ্রীমা নিলেন। তাই তো চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীমার উপস্থিতি ভিন্ন তীব্র ত্যাগ ও বৈরাগ্যবান শ্রীরামকৃষ্ণ শিষ্যদের একত্র সমবেত হয়ে সাধন, ভজন ও আধ্যাত্ম ভাব প্রচার কি সম্ভব হতো? কারণ সত্যি কথা তো, ঠাকুর তো সারাদিন ধরে তো ভাবে মগ্ন রয়েছেন, কি করে বাকি জিনিসটা হতো? শ্রীমা সব ধারণ করলেন। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর 34 বছর শ্রীমা এই গুরুদায়িত্ব পালন করে সংঘকে প্রতিষ্ঠিত করেছেন দৃঢ় ভিত্তির ওপর।
শ্রী সারদা দেবী এই নবযুগের মহানায়িকা। সংঘজননী শ্রীমা ভালোবাসাকেই সংঘের প্রাণ বলে বিশ্বাস করতেন। তিনি মনে প্রাণে চাইতেন সংঘের সকলের মধ্যে ভ্রাতৃত্ব যেন অটুট থাকে, মতান্তর যেন না ঘটে। তাই একবার একজন ব্রহ্মচারীকে শ্রীমা বললেন, দেখো, সব বনিয়ে বানিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন, স স স, সব সয়ে যাও, তিনি আছেন। তিনি আশ্রম জীবনের শত অসুবিধা সত্ত্বেও সকলকে আশ্রমেই থেকে ঠাকুরের কাজ করতে বলতেন। শ্রীমার জীবনের বহু ঘটনা ও অনুপম উপদেশ মনের মধ্যে ভিড় করছে। তার কয়েকটি এখানে উল্লেখ করছি, যা তার চরিত্রকে মাধুর্যময় করেছে। মায়ের কাছে সব সন্তানই সমান, কিন্তু একমাত্র মাই জানেন কার পেটে কি সয়। একদিন নবাসনের বৌদি শ্রীমাকে প্রশ্ন করলেন, মা, আপনার তো সব ছেলে সমান, যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে অনুমতি দিচ্ছেন, আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন। আপনার তো উচিত যেটি ভালো সেই পথে সকলকে নিয়ে যাওয়া। তাহলে যে ত্যাগ করতে চাইছে তাকে ত্যাগী হতে বলছেন, যে সংসার করতে চাইছেন তাকে সংসারী হতে বলছেন। তো আপনি ছেলে সন্তান তো সবাই তোমার কাছে সমান, তুমি যেটা ভালো সেটা বলো। মা বললেন, যার ভোগ বাসনা প্রবল, আমি নিষেধ করলেই কি সে শুনবে? আর যে বহু সুকৃতি বলে এই মায়ার খেলা বুঝতে পেরে তাকেই সার ভেবেছে, তাকে একটু সাহায্য করব না? তাহলে যে বিয়ে করতে চাইছে তাকে যদি মা বলেন যে শোনো, আমাদের আসল উদ্দেশ্য কিন্তু সংসার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আধ্যাত্ম চিন্তায় থাকা, সে কি শুনবে? যার ভোগ আছে সে তো যে কোনো ভাবে কিছুদিনের জন্য মায়ের কথা শুনে হয়তো বাধ্য হলো তপস্যা করতে, তারপর সব ব্যাস ভেস্তে আলটিমেটলি সেখান থেকে সরে যাবে। তো তাতে তো তার আরো অধঃপতন ঘটবে। সেই জন্য মা তাকে সেই ভোগটুকু কমপ্লিট করার মতো উপদেশ দিতেন। সংসারে দুঃখের কি অন্ত আছে? আর একদিনের কথা, শ্রীমা বসে আছেন জয়রামবাটির বাড়ির দোরগোড়ায়। খানিকটা জমির দখল নিয়ে কালী ও বড়দা শ্রীমার দুই ভাইতে পায়ে হাতাহাতি হবার উপক্রম। কিছু সময় মা ওদের থামানোর চেষ্টা করলেন, তারপর বাড়ির মধ্যে এসে বসে হাসতে হাসতে বলছেন, মহামায়ার কি মায়া গো, অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এও পড়ে থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না। তাহলে মায়ের সংস্পর্শে থেকে মায়ের নিজের ভাই তারাও বুঝতে পারছেন না, আমরা তো কোন ছাড়। তারা একটা জমি নিয়ে হাতাহাতি করছে। মা তখন বলছেন, জীবের কি অদ্ভুত বিচার, হ্যাঁ, মহামায়া সমস্ত কিছু জগৎ সংসারে তিনি লীলা করে যাচ্ছেন, আর সবই পড়ে থাকবে, যখন নেওয়ার হবে সব তো নিয়ে চলে যাবেন। তো তারা এইটুকু জিনিস নিয়ে মারামারি করছে। শ্রীমার হাসি আর থামে না। মহামায়া স্বয়ং আপন মায়ার জাল জগতে বিস্তার করে আছেন। তিনি মহামায়া মানব রূপে দেখছেন, দেখো আমি কিরকম জাল বিস্তার করেছি, তোমরা সেখান থেকে আমার পাশে বসে কেটে বেরোতে পারছো না। আবার সেই মায়া জালে বদ্ধ জীবের খেলা দেখে হাসছেন। শ্রীমার চরিত্রে অসাধারণ বিনয় আমাদের চমৎকৃত করে। একটি ঘটনা এই প্রসঙ্গে উল্লেখ করছি। শ্রীমা তখন পুরীতে। বলরাম বাবু গুরুপত্নীকে উপযুক্ত সম্মান প্রদর্শন আবশ্যক, সেই জন্য তাঁদের পাণ্ডা গোবিন্দ সিংহারি শ্রীমাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য শিবিকার ব্যবস্থা করতে চাইলেন। কিন্তু মা তা শুনে বললেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। স্বয়ং জগন্মাতার এই অকৃত্রিম বিনয় কি আমাদের অভিভূত করে না? আমরা যদি হতাম মায়ের জায়গায়, যাক বাবা, একটা শিবিকা পাওয়া গেছে, আমি তাতে চড়ে আমাকে হাঁটতে হাঁটতে যেতে হবে না, হুট করে জগন্নাথ দর্শন করবো, একটু পুজো দেবো খালি খালি ভাবে, কারণ আমাকে এখানকার পান্ডা আছেন, আমাকে একদম সামনে বসিয়ে করিয়ে দেবেন, ব্যাস আমার হয়ে গেল। তাই তো করি আমরা, আমি তো তাই করেছি, তোমাদের কথা জানি না। কিন্তু মা দেখালেন শিক্ষা, যে আমি জগন্নাথ দর্শনে যাব, আমি দিনহীনের মতন যাব, যেভাবে গেলে আমার ভেতরের অহম ব্যাপার নষ্ট হবে, আমি সেইভাবে যাব। শ্রীমার জীবনই ছিল তাঁর বাণী।
তাই দেখি তাকে অতি সহজ সরল ভাষায় উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব ও সাধন ভজনের নির্দেশ দিতে। বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এটা সাধন করলে বোঝা যায়, চোখে দেখা যায় না। আমার মধ্যে একজন বসে আছে জ্যোতি, তোমার মধ্যেও একই রকম জ্যোতি, তার মধ্যেও একই রকম জ্যোতি না, কিন্তু ভাবে বোঝা যায় যে সব একই সূত্রে গাঁথা। জাতি ধর্ম নির্বিশেষে জগতের সকলের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে জগতের সকলকে দেখাই তো আধ্যাত্ম সাধনার শেষ কথা। আজকের এই আত্মকেন্দ্রিক জীবনে এই কথার মর্ম গ্রহণ করা সহজ নয়। মা, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এমন কোনো প্রশ্ন তো নেই যার উত্তর তোমার কাছে পাইনি। যা শিখেছি সবই তোমার কাছে। একদিন কথা প্রসঙ্গে নলিনী দিদিদের বলেছিলে, আচ্ছা তোরা বল দেখি কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়? নলিনী দিদি বললেন, কেন পিসিমা? জ্ঞান, ভক্তি, মানুষ যাতে সংসারে সুখে থাকে, এইসব প্রার্থনা করতে হয়। নলিনী দিদি এক কথায় একরকম কথা বলেছেন যে আমরা ভগবানের কাছে খারাপ জিনিস তো চাইতে পারি না। আমাকে টাকা দাও, আমাকে কি বলে একটা পজিশন দাও, এগুলো চাইতে পারি না। আমরা ভালো জিনিস চাইবো, আমরা জ্ঞান চাইবো, ভক্তি চাইবো। আমরা নিজের জন্য সুখও চাইছি না, আমি মানুষের জন্য চাইছি, মানুষকে সুখে রেখো। সঙ্গে সঙ্গে তুমি বললে, মানে মা শিখিয়ে দিলেন, এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে যা হয়, আমাকে বাসনা মুক্ত করো। কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ। মা শিখিয়ে দিলেন কিচ্ছু দরকার নেই, মা আমাকে বাসনা মুক্ত করো। যে মুহূর্তে বাসনা মুক্ত হবে সেই মুহূর্তে জ্ঞান এসে ঢুকবে। বাসনা আমাদের মনকে কালো করে রেখে দেয়, দরজা বন্ধ করে রেখে দেয়, সেই জন্য জ্ঞান ঢুকতে পারে না। বাসনা মুক্ত হোক, হুড়ুর করে জ্ঞান ঢুকে যাবে। মা, তোমার মতো এমন উত্তর আর কে দিতে পারত? ওই এক প্রার্থনায় সব চাওয়া পাওয়ার অবসান কি ঘটল না? আবার কি অনুপম ভাষাতেই না তুমি শেখালে প্রার্থনার আকুতি। তোমাকেই বলতে শুনেছি, যখন নবতে থাকতুম রাতে চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চাঁদ্রেতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। দাগ থাকলে কি হবে? মনের মধ্যে সেই অন্ধকার বাসা বেঁধে থাকবে। নির্বাসনা হব কি করে যদি মনে দাগ থাকে? এমন ব্যাকুল প্রার্থনা কে আর আমাদের শেখাতো? মা আরো বলতেন, সন্তোষের সমান ধন নেই। আমি যদি সন্তুষ্ট থাকি, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। উপকরণবহুল জীবনে আজ সন্তোষেরই তো একান্ত অভাব। আজকে এত বড় বড় শপিং মল, আমরা মলে যাচ্ছি, জিনিস কিনছি, কম খরচা তো করি না। আমরা আলমারির সামনে দাঁড়িয়ে বেছে উঠতে পারি না কোন শাড়িটা পরবো। মানে বহুলতার আতিশায্যে আমরা কিন্তু জর্জরিত, কিন্তু তারপরেও সন্তোষ নেই কেন? কেন আরেকটা চাই? কেন এটা না হলে আমার মনটা খারাপ হয়ে যায়? কারণ আমরা সন্তুষ্ট নই। তাহলে সন্তোষ হচ্ছে আসল প্রাপ্তি, সেটাই তো পাই না। অথচ শ্রীমাকে দেখি কি জয়রামবাটি, কামারপুকুরের গ্রামীণ পরিবেশ, দক্ষিণেশ্বরের নহবতের ক্ষুদ্র প্রকোষ্ঠ, কি কলকাতা শহুরে আবেষ্টনীতে সর্বত্রই সন্তোষের সচল প্রতিমা। শ্রীমার আরেকটি ঘোষণাও যুগান্তকারী। সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে এত অশান্তি কেন? এ প্রশ্ন আমাদের মনে অবিরাম জাগে। আত্মবোধে সদা প্রতিষ্ঠিতা শ্রীমায়ের কথায় পাই ওই প্রশ্নের অপূর্ব সমাধান। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শিখবে। আমরা নিজের ছেলেকে নিজের ছেলে ভাবি, অন্যের ছেলে অন্যের। এটা নয়, আপনার করে নাও। যে যার সাথে সম্পর্ক পাতানো যায়, সবার সাথে সম্পর্ক পাতানো যায়। সেটা শুধু মুখের বুলি না, আক্ষরিক অর্থে নিজের ভেতরে সেটাকে স্থান দিতে হয়। তাই বলছেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। আগামী কয়েক বছর ধরে শ্রীমার শুভ আবির্ভাব সার্ধ শতবর্ষ পূর্তি মহোৎসব চলতে থাকবে, কেবল ভারতব্যাপী নয়, বিশ্বব্যাপী। এখন সময় এসেছে ভালো করে জানার শ্রীমার সঙ্গে আমাদের সঠিক সম্পর্কটি কি।
শ্রীমাই কি কেবল চাইছেন সন্তানদের, না সন্তানেরও একান্ত প্রয়োজন মাকে? বিশ্বজুড়ে অগণিত সন্তান মায়ের, কিন্তু সন্তানদের তো আপদে বিপদে সুখে সম্পদে একমাত্র আশ্রয় মা। মায়ের অনেক সন্তান থাকতে পারে, কিন্তু আমাদের কে আছেন? আমাদের একমাত্র একটিই মা আছেন। সেই মাকে ধরে থাকলেই কিন্তু সমস্ত অশান্তি, সমস্ত কষ্ট, সমস্ত সমস্যা থেকে দূরে থাকা যায়। কিন্তু আমরা সেই মাকে ধরতে পারি কি? স্বামীজিও একদিন প্রণাম করে মাকে বলেছিলেন, মা, এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরো জানি তোমার মতো মা জগতে ওই একটি, দ্বিতীয় নেই। আর সবার উপরে রয়েছে মায়ের স্বমুখের স্বীকারোক্তি, আমি পাতানো মা নই, সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা। এটাই হচ্ছে আমাদের পাথেয়। মা নিজে মুখে বলে গেছেন, আমি পাতানো মা নই। আমরা এই মাকে নিতে পারছি না, এটাই আমাদের সমস্যা, সব থেকে বড় সমস্যা। দুঃখ হয়েছে, বিপদে পড়েছি, অশান্তিতে আছি, ভয় পাচ্ছি, হ্যাঁ, যে কোনো রকম অলক্ষণ, মাকে চেপে ধরলে মা বলেছেন নিজে মুখে। আর এই রকম যিনি, তার মুখের কথা তো মিথ্যা হয় না। আমরা বুঝতে পারি না, সেটা আমাদের দুর্বলতা। তিনি বলছেন, আমি পাতানো মা নই, আমি জন্ম জন্মান্তরের মা। এ জন্মেও মা, হয়তো আমরা পেট থেকে একটা পড়ছি, শরীর ধারণ করছি, কিন্তু সেই যে চিৎ শক্তি, তার কে মা? এই তো মা। যুগের এই পূর্ণ লগ্নে বিশ্ববাসীর প্রতি শ্রীমায়ের আশীর্বাণী আজ স্মরণ করি। যারা এসেছে, এইটা কিন্তু ভয়ঙ্কর জিনিস সবার জন্য, বিশেষ করে যার উদ্দেশ্যে আজকে আমরা পড়ছি, সেই দাদুর জন্য এটাই কিন্তু, এবং দাদুর পরিবারের জন্য এটাই বিশেষ বাণী শ্রীমা যা দিচ্ছেন। মা বলছেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, কিরকম কথা দেখো, যারা এসেছে আগে, যারা আসেনি, কবে আসবেন জানি না, এবং যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। ভাবা যায় মায়ের এই আশীর্বাদ, এটা কি অমোঘ বর্ম আমাদের কাছে? আমাদের আর তো কিছু প্রয়োজন নেই, তারপরেও আমরা ভয় পাই, তারপরেও আমরা দুঃখে ভেঙে পড়ি। মা আছেন আমার সামনে, তিনি রয়েছেন, আমার যারা আসেননি তাদের জন্য রয়েছেন, আশীর্বাদ করে গেছেন, সবাই জানবে যে আমি আছি। শ্রীমার এই অভয় বাণী অনুপ্রাণিত করুক আগামী প্রজন্মের সন্তানদের, আশ্বস্ত করুক এই সকলকে এই বিশ্বাসে, আপদে বিপদে হতাশায় বিফলতায় তাদের একজন মা আছেন। তাহলে মায়ের এই অমোঘ বাণীর পরেও যদি আমরা সাহসী না হই, যদি আমরা মায়ের আঁচল ধরে না থাকতে পারি, তাহলে আমাদের দুঃখ দূর করবে কে? মা তো দিয়ে গেছেন ঠিক সময় মতো, কোনো সন্তানকে শাসন করে, কোনো সন্তানকে আদর করে, কোনো সন্তানকে কোলে টেনে নিয়ে ঠিক সময়ে তিনি সবাইকে আমাদের বুকে স্থান দেবেন। আমরা তার বুকেই রয়েছি, আমরা তার হৃদয়ে রয়েছি, আমরা তার কোলে রয়েছি, শুধু আমাদের অনুভূতিটুকু বাড়ানো দরকার। ব্যাস, মা আমাদের সবাইকে আশীর্বাদ করে গেছেন, এবং ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য করে গেছেন, আগামী প্রজন্মের জন্য করে গেছেন। মায়ের এই আশীর্বাণী, এগুলো কিন্তু, এই কথাগুলো মা তার শেষ সময় বলেছিলেন যে সকলকে জানিয়ে দিও যে আমার ভালোবাসা আর আশীর্বাদ সবার উপরে আছে। তাহলে আমাদের আর ভয় কি? তো মায়ের আশীর্বাদ নিয়ে দাদু যাত্রা করেছেন পরবর্তী জন্মের জন্য, পরবর্তী অধ্যায়ের জন্য। আমরা দাদুর জন্য সবাই আমরা সেই প্রার্থনা করি, এবং তার সদ্গতির জন্য আমরা সবাই আমরা নিজেরাই বলি যে তার আত্মা সদ্গতি প্রাপ্ত হন। হয়েছেন তো বটেই, যেন সুখযাত্রা হয় তার। যেভাবে আমরা আমাদের বাড়িতে আত্মীয় এলে তাদেরকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, তার শুভ যাত্রার চিন্তা করে আমরা তাকে বিদায় দিই, দাদুকেও যেন আমরা সেই রকম ভাবে বিদায় দিতে পারি। তিনি ভালো থাকুন। আজকে আমরা মায়ের এই আশীর্বাদ স্মরণে নিয়ে আমরা নির্ভীক হব, আমরা আত্মসচেতন হব, এবং
নিজেরা নিজেদেরকে মায়ের গুণের কিছু জিনিস নিজেদের মধ্যে ধারণ করব, এটাই শুধু মায়ের কাছে প্রার্থনা করি যে সেইটুকু শক্তি আমাদের মধ্যে দিও, কারণ মা ছাড়া আর কিছু নেই। আজকে ঠাকুর মা স্বামীজির পায়ে আমার আলুণ্ঠিত প্রণাম জানিয়ে, দাদুর পায়ে আমার প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের এই পাঠ শেষ করছি, এবং আজকে পূর্ণ পাঠটাই দাদুর জন্যই উৎসর্গ করছি। আমরা আগামী দিন থেকে আবার আমাদের নর্মাল যেরকম গীতা অনুশীলন হয় সেই দিকে চলে আসব। ভালো থেকো সবাই, আনন্দে থেকো।